আমি গাজী রায়ান। আজ আরও একটি গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো গল্পটি শুরু করা যাক। রাত তখন প্রায় 2:30। চারপাশ নিঝুম, শুধু একটানা ঝিঁঝি পোকার ডাক আর মাঝে মাঝে বাঁশঝাড়ের পাতার খড়খড় শব্দ। অনিন্দ একা বসেছিল তার গ্রামের বাড়ির পুরনো দোতলার ঘরটায়। পৈতৃক বাড়িটা অনেক বছর খালি পড়েছিল। শহরের কোলাহল থেকে বাঁচতে আর নিজের নতুন উপন্যাসের প্লট লেখার জন্য সে এখানে এসেছে মাত্র 2 দিন হল। হঠাৎ করেই ঘরের ভেতরের তাপমাত্রা অস্বাভাবিক রকম কমে গেল। অনিন্দর হাতের লোমগুলো খাড়া হয়ে উঠল। সে ভাবল হয়তো রাতের ঠান্ডা হাওয়া দিচ্ছে, কিন্তু জানলাগুলো তো সব বন্ধ। ঠিক তখনই ঘরের কোণের আলমারিটার ওপাশ থেকে একটা শব্দ এলো, যেন কেউ নখ দিয়ে কাঠের গায়ে আঁচড় কাটছে। অনিন্দ হাতের মোবাইল ফোনের টর্চটা জ্বেলে সেই কোণটায় আলো ফেলল, কিন্তু সেখানে কেউ নেই, শুধু আলমারির উপর ধুলোর আস্তরণ। সে স্বস্তির নিঃশ্বাস ফেলে যেই না আবার চেয়ারে বসতে যাবে, অমনি তার কানের একদম কাছে কেউ ফিসফিসিয়ে বলে উঠল, আলোটা নেভাও, আমার চোখে লাগছে। অনিন্দর পুরো শরীর জমে বরফ হয়ে গেল। কণ্ঠটা কোনো মানুষের হতে পারে না। সেটা ছিল অত্যন্ত খসখসে, শুকনো এবং এক অদ্ভুত অলৌকিক ভারী আওয়াজ। সে ঝট করে পেছনে তাকালো। কেউ নেই। কিন্তু তখনই তার নজর গেল ঘরের দেওয়ালটার দিকে। টর্চের আলোয় সে দেখল দেওয়াল জুড়ে তার নিজের যে ছায়াটা পড়েছে, সেই ছায়াটার মাথাটা অবিকল তার মতো নয়। ছায়াটার চুলগুলো অস্বাভাবিক লম্বা, হাত দুটো অমানুষিক রকমের দীর্ঘ এবং তার আঙুলের ডগায় ধারালো নখ। সবচেয়ে ভয়ানক ব্যাপার হল, অনিন্দ নিজে স্থির দাঁড়িয়ে থাকলেও দেওয়ালের ছায়াটা ধীরে ধীরে হাত বাড়িয়ে তার নিজের গলার দিকে এগোচ্ছে। ভয়ে অনিন্দ চিৎকার করতে চাইল, কিন্তু তার গলা দিয়ে কোনো আওয়াজ বেরোল না। সে ঘর থেকে পালাবার জন্য দরজার দিকে ছুটল, কিন্তু দরজাটা বাইরে থেকে কেউ যেন শক্ত করে বন্ধ করে দিয়েছে। সে মরিয়া হয়ে দরজায় ধাক্কা দিতে লাগল। পেছন থেকে আবার সেই খসখসে হাসির আওয়াজ ভেসে এলো। অনিন্দ ভয়ে ভয়ে ঘাড় ঘুরিয়ে দেখল দেওয়াল থেকে ছায়াটা এবার আলাদা হয়ে ঘরের মেঝের ওপর নেমে এসেছে। একটা কুচকুচে কালো অবয়বহীন অবয়ব মেঝে বেয়ে তার দিকে এগিয়ে আসছে। তার কোনো চোখ নেই, কিন্তু অনিন্দ স্পষ্ট বুঝতে পারছিল সেই অন্ধকারের সত্তাটা তার দিকেই তাকিয়ে আছে। ঘরের ভেতরের বাতাস এতটাই ভারী হয়ে গেছে যে দম নেওয়া অসম্ভব হয়ে পড়েছে। ছায়াটা এবার অনিন্দর পায়ের কাছে চলে এলো। তার হিমশীতল কালো হাতটা অনিন্দর পায়ের ওপর স্পর্শ করতেই অনিন্দ অনুভব করল তার শরীরের সমস্ত শক্তি, সমস্ত উষ্ণতা নিমেষের মধ্যে শুষে নেওয়া হচ্ছে। সে মেঝেতে লুটিয়ে পড়ল। তার চোখের আলো যখন আস্তে আস্তে নিভে আসছে, সে শেষবারের মতো দেখল সেই কালো ছায়াটা এবার তার নিজের রূপ ধারণ করছে। তার অবিকল চেহারা, তার জামা কাপড়। পরদিন সকালে গ্রামের মানুষ যখন দরজা ভেঙে ঘরের ভেতরে ঢুকল, তারা অনিন্দকে চেয়ারে বসে থাকতে দেখল। সে জানলা দিয়ে বাইরে তাকিয়ে মৃদু হাসছিল। গায়ের লোক জিজ্ঞেস করল, বাবু, রাতে কোনো কষ্ট হয়নি তো? অনিন্দ ঘুরে তাকাল। তার মুখে এক অদ্ভুত চেনা অথচ অচেনা হাসি। সে বলল, না, কোনো কষ্ট হয়নি, জায়গাটা বড্ড শান্ত। গ্রামের লোক স্বস্তি পেয়ে চলে গেল। তারা কেউই খেয়াল করল না ভোরের কড়া রোদেও ঘরের মেঝেতে বসা অনিন্দর শরীরের কোনো ছায়া পড়েনি। তো গল্পটি কেমন লাগলো আপনারা কমেন্টে নিশ্চয়ই জানাবেন। এরকম আরও গল্প পেতে আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং আপনারাও চাইলে এরকম আরও গল্প আমাকে শেয়ার করতে পারেন, আমি পরে তার রিভিউ দিব। তা আজকের মতো এটুকুই। ধন্যবাদ।